নমস্কার। আমি অ্যাকচুয়ালি এই পদ্ম পুরস্কার পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, কিন্তু আমি তো পেশায় একজন ঢাকি। তো একজন ঢাকি হয়ে আমি যে পদ্ম পুরস্কার পেতে পারি বা পাবো, এটা আমার একদম ভাবনার বাইরে, চিন্তার বা ভাবনার বাইরে। আমি কোনো স্বপ্নেও ভাবিনি এত বড় একটা পুরস্কার আমি পেতে পারি। তো সত্যি ভীষণ আনন্দিত, ভীষণ গর্বিত এবং ভীষণ আপ্লুত নিজেকে মনে হচ্ছে। আর তার মধ্যে দিয়ে আমি যে সমস্ত কাজগুলো করেছি হয়তো ভালো লেগেছে। কারণ আজকের আমার দেখানো পথে এই যে মহিলারা যে ঢাক বাজাতে দেখছেন আপনারা সবাই, এই মহিলা ঢাক কিন্তু আমি শুরু করি 2010 সালে। এবং এটা শুধু শুরু করা নয়, আমি মাত্র 6 জন মেয়েকে নিয়ে শুরু করেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে আমার দলে motilaldhaki.com-এ 90 জন মহিলা রয়েছে এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে মহিলা ঢাকি দল গড়ে উঠেছে। তো আমার এটাই বেশি আনন্দের যে আমার একটা দেখানো পথে তারা যে আজকে চলতে পারছে, চলছে এবং চলছে না শুধু, তারা প্লেনে করে দিল্লি যাচ্ছে, বম্বে যাচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম করছে। একটা আপনি ভাবুন যে একজন দুস্থ পরিবারের মহিলা তিনি কিভাবে যেতে পারতেন, হয়তো কোনোদিনই সেটা সম্ভব হতো না প্লেন চড়ে দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর যাওয়া। সেটা কিন্তু হচ্ছে এবং শুধু তাই নয়, সেখানেই থেমে নেই। আমরা আমাদের মহিলাদের বিদেশেও আমরা প্রোগ্রামে পাঠাই এবং ইতিমধ্যে 3-4 বছর ধরে বিদেশ প্রোগ্রামও চলছে আমাদের। এবং বাকি মেয়েদের পাসপোর্টও করতে দিয়েছি, তাদেরও হচ্ছে। তো আশা করছি আমি একটা দিনে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। আর বিশেষ করে আমার আগের থেকেই একটা টার্গেট ছিল যে আমি একটা ঢাকি একাডেমি করব। তো সেই ঢাকি একাডেমিটা করতে গেলে আমাকে যেমন সরকারি সহযোগিতা চাই এবং সাধারণ সহযোগিতা চাই। তো আমি সরকার এবং জনসাধারণের কাছে একটা প্রার্থনা রাখবো যে আমি যাতে ঢাকি একাডেমি করতে পারি, মানে আগামী দিনে আগামী প্রজন্মের জন্য যে একটা আলোর পথ, বা অ্যাকচুয়ালি ঢাক শিল্পের যারা রয়েছে, ঢাকি সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু ঢাকি সম্প্রদায়ের সংসারের ছেলে পেয়েরা তার সেই ঢাকের সঙ্গে যুক্ত হচ্ছে না। কারণ ঢাকটা কিন্তু এমনই একটা জায়গা রয়েছে যে ঢাক বাজিয়ে সংসার চলে না। কিন্তু এটা একটা সময় এখন চলছে কিছু কিছু মানুষের, যেমন আমাদের চলছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রাম আমরা পাচ্ছি। তো এই ঢাকটা নিয়ে এত দূর যাওয়া যায়, এত কিছু করা যায়, এটা সব থেকে বড় ব্যাপার।